আমরা যাকে রেজেক মনে করে থাকি, দুনিয়ার এই রেজেককে কোরআনে কোথাও আল্লাহর রেজেক বলে উল্লেখ করা হয়। কাফেরগণও ক্ষণস্থায়ী এই রেজেক ভোগ করে আসছে। কোরআন বলছে, হে মুমিনগণ, মৃত্যুর আগে আল্লাহর রেজেক হতে ব্যয় করে মরিও। কেবল বিশ্বাসীদের পক্ষেই আল্লাহর রেজেক হতে ব্যয় করা সম্ভব। সুতরাং আমরা যাকে রেজেক বলি তা রেজেক নয়, বরং সবার জন্য আল্লাহর দেওয়া সাময়িক উদ্দেশ্যমূলক দান। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, নফস যখন নিজের ইচ্ছামতো সৃষ্টি হতে উৎপাদন বা উপার্জন করে নেবে, তখন ওটা পবিত্র রেজেক হবে না। আল্লাহর মসজিদ তৈরি করে সেখানে বা সেই অবস্থায় আল্লাহর গুণাবলীর মধ্যে যখন মানুষ অবস্থান করবে, তখন তার শক্তি হতে প্রত্যক্ষভাবে যে রেজেক আপনা আপনি তৈরি হয়ে বিশ্বাসীর চাহিদা মতো এসে হাজির হবে, ওইটাই পবিত্র রেজেক রূপে কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। একমাত্র রবের ইচ্ছার সঙ্গে পূর্ণ সম্মিলনের সাহায্যে বিশ্ব প্রকৃতির বিধানের ওপর অর্থাৎ কিতাবের উপর পূর্ণ কর্তৃত্ব আসতে পারে। নফসের আমিত্ব হারা সেই অবস্থায় যে রেজেক নফস উপভোগ করে, ওটাকেই আল্লাহর রেজেক বা পবিত্র রেজেক নামে অবহিত করা হয়েছে। আল্লাহর ওপর চরম নির্ভরের দ্বারাই কেবল পবিত্র রেজেক লাভ করার সৌভাগ্য অর্জন করা যায়। সুফি সাহেব বলছেন, পবিত্র রেজেকের দুইটি রূপ। আল্লাহর গুণাবলীই পবিত্র রেজেক, সেই গুণাবলী হতে নির্গত বস্তুও পবিত্র রেজেক। মূলত এ যেন একই রেজেকের জাহের ও বাতেন। তাই কোরআন বলছে আল্লাহর গুণাবলী পবিত্র রেজেক। আবার সুফি সাহেব বলছেন, আল্লাহ স্বয়ংই পবিত্র রেজেক, কারণ আল্লাহর গুণাবলী আল্লাহ হইতে স্বতন্ত্র নয়। এই স্বয়ং বলতে তিনি মানুষের নিকট আল্লাহরূপী স্বয়ং নন, বরং রবরূপী স্বয়ং। কারণ রবরূপে তিনি মানুষের সঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধযুক্ত এবং অঙ্গাঙ্গী। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, তৌহিদের স্বরূপ বুঝতে না পারলে এই উপলব্ধিটা করা খুবই কঠিন। সুফি সাহেব বলছেন, নফসের প্রচেষ্টায় দুনিয়াতে উৎপন্ন রেজেককে পবিত্র রেজেক বলে কোরআনে উল্লেখ করা হয়নি। কাজেই পবিত্র রেজেককে আমরা প্রত্যক্ষ রেজেক বলতে পারি, আর বাকি সব রেজেক তার সৃষ্ট বিধানের মধ্যেই সবার জন্যই সমভাবে রয়েছে। এই রেজেক মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবে মাত্র, পরপরে প্রবেশের অধিকার বা শক্তি তার নেই। পার্থিব জীবনের জন্য আল্লাহর ক্ষণস্থায়ী দানগুলোকে আল্লাহর রেজেকের অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এগুলো নফসের পার্থিব জীবনের জন্য তার সাধারণ সাময়িক ও নগণ্য দান মাত্র। এজন্যই কোরআন বলছে, আল্লাহ তাআলা কাফেরদের দুনিয়ায় প্রচুর স্বর্ণ, রৌপ্য ও ধন সম্পদ দান করতে ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু যেহেতু তা করলে কুফরির দিকেই প্রায় সব মানুষের ঝুঁকে পড়ার সম্ভাবনা ছিল, সেই জন্য তিনি ওইরূপ ব্যবস্থা করেন। যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদের মূল্য আল্লাহর নিকট মাছের একটি দানার সমান বলেও মনে হতো, তবে কাফেরদের তিনি এক অঞ্জলিও পানি পান করতে দিতেন না। সুফি সাহেব বলছেন, অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে ন্যায়সঙ্গতভাবে উপার্জন হতে ন্যায়সঙ্গতভাবে ব্যয় করার নাম আল্লাহর রেজেক হতে ব্যয় করা বোঝায়। প্রচলিত মতে যদি এই অর্থ মেনে নেওয়া হয়, তাহলে স্বীকার করতে হবে যে দুনিয়ার অধিকাংশ লোক কাফের, বংশীবাদী ইত্যাদি সবাই আল্লাহর রেজেক হতে ব্যয় করে থাকে। এমনকি কমিউনিস্ট দেশগুলো তাদের সমাজ থেকে আল্লাহর রেজেক হতে ব্যয় করার প্রয়োজনীয়তা উচ্ছেদ করে ফেলে তা হতে উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছে। সুতরাং কোরআন মতে যিনি বিশ্বাসী বা সেইরূপ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে আল্লাহর রেজেক হতে ব্যয় করার আদেশ দান করার কোনো অর্থই তখন থাকে না। আল্লাহর দেওয়া রেজেক দুই প্রকার, একটি ক্ষণস্থায়ী এবং অন্যটি চিরস্থায়ী। সাধারণ রেজেককে বলা হয় রেজেকে ফানা এবং বিশেষ প্রকার রেজেককে বলা হয় রেজেকে বাঁকা। কোরআনে উল্লেখিত ব্যয় করা কথাটিকে অনুবাদকগণ দান খয়রাত করা বুঝে থাকেন, সেক্ষেত্রেও তাদের রেহাই নেই। কমিউনিস্টগণ গরিবদের এমন সুন্দরভাবে দান করার ব্যবস্থা করেছে যে দান করার প্রশ্নই সমাজ থেকে উঠিয়ে দিয়েছে। অতএব জোর দিয়ে বলা যায় যে কোরআনের শব্দকে কোরআনের পরিভাষাগত অর্থের বাইরে এনে কারণ নিজের ইচ্ছামতো অর্থের মিল করার চেষ্টা করলে চলবে না, ভুল হবে, এবং এই মারাত্মক ভুলের পরিণাম হয়ে দাঁড়ায় বিশ্রী, ভয়াবহ এবং ভীষণ অপরাধ। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, পার্থিব জীবনে আল্লাহর সন্তোষের মাধ্যমে কেতাবকে হাতে পেয়ে বেহেশতের খানা খাওয়া এবং বেহেশতের সম্পদ থেকে ব্যয় করার নামই যথাক্রমে আল্লাহর রেজেক খাওয়া এবং আল্লাহর রেজেক থেকে ব্যয় করা বোঝায়। পার্থিব জীবনে মসজিদেই এই অবস্থা হয়ে থাকে। সুতরাং মসজিদ তৈরি না করে আল্লাহর রেজেক থেকে ব্যয় করা
সম্ভব নয়। মসজিদ অক্ষয়, দুনিয়া ধ্বংসশীল। মসজিদের জীবন অক্ষয় জীবন, দুনিয়ার জীবন জরা মৃত্যুর অধীন। মরার আগে মরিয়ে যাওয়ার অর্থই দুনিয়া থেকে ছুটে গিয়ে মসজিদে আশ্রয় নেওয়া। দুনিয়ার দৃষ্টিতে এরকম মরণকে স্বেচ্ছায় বরণ করা অত্যন্ত ভয়াবহ ও নৈরাশ্যজনক। এইরকম মৃত্যুকে দেখে যারা পালিয়ে যায় এবং মহাবিষ্ট জড় জীবনকে অর্থাৎ দুনিয়ার জীবনকেই জড়িয়ে ধরে থাকে, তাদের পরিণাম ধ্বংসাত্মক মৃত্যু। আর যারা জীবদ্দশায় মৃত্যুকে বরণ করে নিতে পেরেছে, এর পরিণামে তারা দেখতে পায় তারা শাশ্বত জীবনকেই আলিঙ্গন করছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, পার্থিব জীবনে সব রকম উপভোগ্য সামগ্রী যতক্ষণ তাগুত রূপ ধারণ করে মানুষের ভোগের বস্তু হিসাবে থাকে, ততক্ষণ সেই সব আল্লাহর রিজিক নয়, বরং তা আল্লাহর সাধারণ দান। এই দান বিশ্বাসী ও অবিশ্বাসী সবাইকে তিনি উপার্জন করে নেওয়ার শক্তি দুনিয়ার জীবনে দান করেছেন। উপভোগ্য সামগ্রী ও বিষয়গুলো থেকে যখন তাগুত রূপের পর্দাটি মানুষের মন উঠিয়ে ফেলতে পারে আল্লাহর ইচ্ছা ও সহযোগিতায়, তখনই সেই সব আল্লাহর রেজেকে পরিণত হয়। সুতরাং তাগুত ও আল্লাহর রেজেকের মধ্যকার পার্থক্য সৃষ্টির কোনো বস্তুর মধ্যে থাকে না, সেটা থাকে মানুষের মনে। মানুষের মনের আমিত্বের আবরণ, এই আবরণ ছিঁড়ে গেলে জাহের ও বাতেন একাকার হয়ে যায়, সবই আল্লাহর নিদর্শন হয়ে যায়, সবই একক অখণ্ড অস্তিত্বের সঙ্গে নূরে মোহাম্মদীর আলোয় ও এক সূত্রে সংযুক্ত হয়ে যায়। দুই তখন বিদায় নেয়, তৌহিদ তখন প্রতিষ্ঠিত হয়। এই পর্যায়ের মহামানুষের মধ্যে তখন দুই সমুদ্রের মিলন ঘটে, সৃষ্টি ও স্রষ্টা এক সূত্রে তখন গেঁথে যায়। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, আল্লাহর দিনে প্রবেশ করার কারণে যখন কোনো মানুষের জাহের ও বাতেন একাকার হয়ে যায়, তখন যে রেজেক তার সামনে আসে তাও আল্লাহর রেজেক, কারণ দুনিয়া থেকে সেটা আসেনি, আল্লাহর দিন থেকে সেটা এসেছে। দুনিয়ার ছোঁয়া সেটাতে লাগেনি। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব সূরা তাওবার 17 থেকে 19 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখছেন, কোন ধরনের লোকের পক্ষে আল্লাহর মসজিদ তৈরি করা সম্ভব এবং কার পক্ষে মোটেই সম্ভব নয়। এই দুইটি আয়াতে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। অংশীবাদ অর্থাৎ শিরক ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর মসজিদ তৈরি করা সম্ভব নয়। কর্ম অথবা চিন্তা যতক্ষণ অখণ্ড একক আল্লাহর অস্তিত্বের জ্ঞান থেকে মানুষের মনকে সরিয়ে রাখে, তখনই হয় শিরক। যতক্ষণ মানুষের মনে সৃষ্টি এবং স্রষ্টা একের কোঠায় মিশে না যায়, ততক্ষণ মানুষ দুইয়ের মধ্যে বাস করে। দুইয়ে বাস করলে মসজিদ থেকেও ছিটকে পড়তে হয়। অদ্বৈত অস্তিত্বের অনুভূতি কেবলমাত্র মসজিদেই থাকতে পারে। মসজিদের ভিতরে থাকতে পারলে বিশ্বের সব রূপ এক এবং একের মধ্যে লীন দেখা যাবে। সুতরাং মসজিদের বাইরে শিরক ও ভেতরে তৌহিদ। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই সত্য প্রমাণের জন্য বেশি কিছু বলার প্রয়োজন হয় না। মুশরিকের নফসের ওপর মিথ্যার যে আবরণ পড়ে রয়েছে, ওটা দিয়ে সে নিজেই এই সত্যের সাক্ষী বহন করছে। যতক্ষণ মানুষ বহুর মধ্যে বাস করে, ততক্ষণ সে বহু দর্শন করে। সে কি বহুর মধ্যে লিপ্ত আছে নাকি সব কর্মে ও অবস্থায় একের মধ্যেই বাস করছে, এই উপলব্ধির প্রমাণ কারো কাছে থেকে নেওয়ার প্রয়োজন হয় না, বরং সে নিজেই তা বহন করছে। সে নিজেই ভালো জানে একের উপলব্ধি ও উপলব্ধির পরে একের দর্শন লাভ তার ভাগ্যে কতটুকু হয়েছে। অবশ্য এটা শিরক ত্যাগের চরম অবস্থা। চরম সত্যকেই ভিত্তি করে কোরআন তার সব কথা প্রকাশ করছে। অবশ্য সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, সত্য আপনা আপনি নিজের পরিচয় দেয়। কিন্তু তা কোথায়? তা দুনিয়ায় নয়, কারণ দুনিয়া নিজেই সত্যের আবরণ। সেই জন্য দুনিয়ায় বসবাসকারীর কাছে তার উদ্ধারের জন্য সত্যের প্রমাণের প্রয়োজন আছে। তাই দুনিয়ার লোককে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে মুক্তিপ্রাপ্ত নবীগণের আগমন প্রয়োজন হয়েছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, দুনিয়া যাদের দুনিয়ায় রয়ে গিয়েছে, ওটাকে আল্লাহর মসজিদে পরিণত করার কাজেও যারা লিপ্ত হয়নি, তাদের জীবনের সমস্ত কর্মই ব্যর্থ। তারা নরকে আছে ও চিরদিন থাকবে। কোরআন মাজিদের বহু উক্তির মধ্যে দোজকে আছে বা বেহেশতে আছে এই ধরনের কথা বলা হয়েছে, কিন্তু তাফসীর কারকগণ বিশেষ কারণে ওটাকে দোজকে বা বেহেশতে যাবে লিখে বর্তমান কালকে ভবিষ্যৎ রূপে অনুবাদ করে থাকেন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, দোজকে অথবা বেহেশতে রয়েছে, কোরআনের এই সত্য অবুঝ লোকের কাছে প্রকাশ করলে তা দোজকের ভয়ঙ্কর গুরুত্বকে মূর্খতার অবহেলায়
উপলব্ধি করতে পারে না, বরং তখন মনে করবে যে তারা বেশ ভালোই আছে। নফসের নির্বাচনী ক্ষমতা ও নিজ ইচ্ছামতো তার চলন শক্তি ততদিন থাকবে যতদিন মানুষের অধিকারে দেওয়া হয়েছে। তা দ্বারা ততদিন সে পৃথিবী থেকে তার প্রয়োজনীয় ভোগের সামগ্রী সন্ধান করে নেওয়ার অধিকার প্রাপ্ত থাকে। মৃত্যু ঘটার পর থেকে নফসের উপর মানুষের অধিকার লুপ্ত হয়ে তা আল্লাহর অধিকারে চলে যাবে। তাছাড়া যে আকাশ ও পৃথিবীকে সকলের সেবায় নিযুক্ত করা হয়েছে, তারাও পরপরে বিফলকামের জন্য সেবকের ভূমিকা গ্রহণ করবে না। তারপর নফস সশরীরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, শাস্তি দ্বারা অর্জিত পাপের সংশোধনের জন্য সেখানে অবস্থান করবে। সূরা তাওবার 18 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলছেন, কেবল তাদের দ্বারা আল্লাহর মসজিদ তৈরি হইতে পারে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুতরাং আল্লাহর মসজিদ তৈরির মাল মশলা ইট পাথর বা কোনো বস্তু নয়, আল্লাহ কর্তৃক উল্লেখিত মানুষের মনের সেই সব সদ্গুণ ও সৎকর্মগুলি, যেমন ঈমান, সালাত, যাকাত ও সৃষ্টির প্রতি নির্ভীকতা, এগুলোই হচ্ছে আল্লাহর মসজিদ তৈরি করার মাল মশলা। সুতরাং এই সব মাল মশলার পরিচয় কোরআন থেকে জেনে নেওয়া একান্ত প্রয়োজন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, সেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী যে নিজের ইচ্ছা ত্যাগ করে আল্লাহর ইচ্ছাকেই গ্রহণ করেছে এবং পরকাল ভিত্তিক জীবন যাপনের চেষ্টা করছে। ইহকাল ভিত্তিক জীবন ছেড়ে দেওয়া অর্থই দুনিয়া ছেড়ে দিয়ে মসজিদে আশ্রয় নেওয়া, কারণ মসজিদ আল্লাহর ঘর আর দুনিয়া শয়তানের বাসস্থান। সালাতের কোরআনী পরিভাষাগত সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সঙ্গে সংযোগ প্রচেষ্টা। এই প্রচেষ্টা তখনই কায়েম হয়ে যায় যখন মসজিদ সম্পূর্ণ তৈরি হয়ে যায়। সালাত তখন অবিরাম রূপ গ্রহণ করে। মসজিদ তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ দুনিয়ায় থাকে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে মনের সংযোগ প্রতিষ্ঠিত থাকে না। সালাত ও যাকাত পরস্পর সম্বন্ধশীল। সালাত করতে চাইলে যাকাত দিতেই হবে এবং যাকাত দিতে হলে সালাত করতে হবে। যাকাত কথার অর্থ আল্লাহ প্রদত্ত সমস্ত ধন সম্পদ ও শক্তি এবং চিত্তবৃত্তির সমগ্র প্রকাশ, চোখ, কান, নাক, বুদ্ধি, ভাষা ইত্যাদি সবকিছু আল্লাহর সেবার জন্য তাকে দান করে দেওয়া। এক কথায় ধন সম্পদ ও নফসের সামগ্রিক প্রকাশগুলো নিজ ইচ্ছায় ব্যবহার না করে যার দান তাকেই ফিরিয়ে দেওয়া, তার ইচ্ছা মতো প্রয়োগ ও ব্যবহার করে চলা, এটাই প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসের যাকাত। আল্লাহ বলছেন, বিশ্বাসীগণ যাকাতের জন্য কর্মতৎপর থাকে। যাকাতের অর্থ যদি উদ্বৃত্ত আয়ের শতকরা 2.5 ভাগ দরিদ্রকে দান করা বোঝাতো, তবে তার জন্য কর্মতৎপর থাকার প্রশ্ন আসে না। 5 মিনিটে বছরের আয়ের হিসাব করে দান করলেই হয়ে যেত। বছরের বাকি সময় আর কখনো যাকাতের জন্য কর্মতৎপর থাকার প্রয়োজন হইতো না। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, ইসলামী রাষ্ট্রে নিঃসম্বল দরিদ্রের সাহায্যের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদশালী ব্যক্তির উপর বাধ্যতামূলক কর ধার্য করা হতো। এই খাজানার নামকরণ করা হয়েছিল যাকাত। কোরআনের যাকাত অর্থ শুধু এই কর বা এই পরিমাণ দান করা নয়, সালাতের সঙ্গে প্রায়ই যাকাতের কথা একত্রে রয়েছে। তার কারণ আল্লাহর সঙ্গে সংযোগের চেষ্টা করতে গেলেই নিজের যথাসর্বস্ব উৎসর্গ করার প্রশ্ন আসে। পক্ষান্তরে নিজের সর্বস্ব আঁকড়ে ধরে থাকতে গেলে আল্লাহতে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। যাকাতকে আবার কর্জে হাসানাও বলা হয়েছে। সালাত ও যাকাতের সঙ্গে সঙ্গে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা কথাটিও আছে, কারণ এই ভাবটি সালাত যাকাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সালাত ও যাকাতের অভ্যাস করলে দুনিয়ার সঙ্গে বিরোধ অনিবার্য। দুনিয়া তখন দুঃখ, কষ্ট ও অশান্তির ভয় দেখাতে থাকবে। যে ব্যক্তি সব বাধা অগ্রাহ্য করে একমাত্র আল্লাহর ভয়ে জগতের সাময়িক সুখ শান্তি ত্যাগ করার সংকল্প গ্রহণ করবে, কেবল তার পক্ষেই মসজিদ তৈরি করা সম্ভব। সূরা তাওবার 19 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলছেন, কাবা গৃহ বা যে কোনো মসজিদের দেখাশোনা করা, হাজিদের পানির ব্যবস্থা করা, এগুলো ভালো কাজ ঠিকই, কিন্তু এর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। নফসের সংশোধনের জন্য যে কঠোর আমল প্রয়োজন তা এই সাধারণ সেবা কাজের চেয়ে অনেক বড়। আমলে সালেহা বা সৎ আমল কেবল জনকল্যাণকর কাজ নয়, আমিত্ব নাশের চেষ্টাকেই কোরআনের সৎ আমল বলা হয়েছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, তফসির কারকগণ আল্লাহর মসজিদ তৈরি করার কথাটিকে কাবা গৃহের সাকার অস্তিত্ব হিসাবে দেখেন, কিন্তু কোরআন বলছে মুশরিক ও কাফেরদের কাজ নয় আল্লাহর মসজিদ তৈরি করা। এর প্রকৃত অর্থ হলো মানুষের মনে তৌহিদ প্রতিষ্ঠা করা। কাবা গৃহ আল্লাহর মসজিদের একটি জাহিরি নমুনা মাত্র। দুনিয়ার সব
জাহিরি মসজিদ এই নমুনার ওপর প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ কাবা গৃহে দুনিয়া নিয়ে প্রবেশ করা যেমন হারাম, তেমনি সব মসজিদে সেই আদর্শ রাখতে হয়। মসজিদ তৈরি হয়ে গেলে জাহির ও বাতেন একাকার হয়ে যায়। তার কাছে তখন গোপন বলতে আর কিছু থাকে না, সব প্রকাশ পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুফি দর্শনের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আমি আলহাজ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে মসজিদ দর্শন পর্ব 4-এ। সে পর্যন্ত খুব ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ।